হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভ্লগগুলো তো সারাদিন আমি কি করছি, দিনকাল কেমন কাটছে, বেসিক্যালি লাইফস্টাইল ভ্লগ এইসবের ওপরেই থাকে। সব সময় তো আমাদের মন ভালো থাকে না বা আমরা মোটিভেটেড ফিল করি না। এক সময় খুব লো ফিল হয়, কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় বিছানাতেই বসে থাকি বা শুয়ে থাকি। এরকম দিন কিন্তু আমারও আসে। আমারও একটা দিন একদম ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছা করে না। এরকম দিনগুলোতে আমি কি করি, সবার আগে নিজেকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি যে না, আজকের দিনটা অন্যান্য দিনের মতো আমি মোটিভেটেড ফিল করছি না। আমার মন খারাপ হয়েছে বা রাগ হয়েছে বা অভিমান হয়েছে, যেটাই হয়েছে আমি সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করি কনসিয়াসলি। যখনই তুমি কনসিয়াসলি নিজের ইমোশনটাকে অ্যাকসেপ্ট করবে, অটোমেটিক্যালি তোমার মধ্যে এই একটা চিন্তা আসবে যে কিভাবে আমি নিজেকে হিল করব বা এই ইমোশনটা থেকে কিভাবে নিজেকে বের করব। ফর এক্সাম্পল, আমার হয়তো প্রচণ্ড রাগ হয়েছে, তো আমি দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, অশান্তি, নিজের একটা মেন্টাল ব্রেকডাউন। আর সেকেন্ড থিং হচ্ছে নিজের এনার্জিটাকে একটা পজিটিভ ওয়েতে কাজে লাগানো বা নিজেকে কাম ডাউন করা, নিজের ভেতরে যে একটা ক্যাওস চলছে সেটাকে শান্ত করা। এর সব থেকে ভালো উপায় হচ্ছে জাস্ট গো আউটসাইড অ্যান্ড ব্রিথ। বাইরে যাও, ওয়াক করো, রানিং করো, কিছু না ইচ্ছা করলে বেঞ্চে বসে থাকো, প্রকৃতি দেখো, লোকজন দেখো, অটোমেটিক্যালি তোমার মন কিন্তু শান্ত হয়ে যাবে। আমি এই কথাগুলো না সম্পূর্ণভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি কোনো বুকিশ নলেজ বা কোনো ডকুমেন্টারি দেখে এই কথাগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না। নিজেকে ঘরবন্দি করে রেখে বা বিছানাবন্দি করে রেখে মন খারাপের কিন্তু কোনো সমস্যার সমাধান করা যায় না। সো গেট আপ অ্যান্ড গেট রেডি ফর দ্য ডে। আমি জেনুইনলি এই কথাটা বলছি, যারা বাড়িতে থেকেই কাজ করো, অফিসে যেতে হয় না, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা নিজেদের নাইট স্যুট বা নাইটি এগুলোতে সারাদিন থেকো না। আমি বলছি না যে বাড়িতে বিয়েবাড়ির জামা কাপড় মেকআপ করে বসে থাকো। একটা নর্মাল টি শার্ট, ট্রাউজার বা কমফোর্টেবল কুর্তি, ড্রেস, হোয়াট এভার, যেটা একটু প্রেজেন্টেবল, সেরকম কিছু পরো। এটা কিন্তু আমার চণ্ডীগড়ে গিয়ে শেখা, জানো তো। আমি কিন্তু ওখানে আমার সারাউন্ডিংসে যাদেরকেই দেখতাম, কখনো তাদের আন্ডার ড্রেসড দেখিনি বা নাইট ওয়্যারে কখনো আমি তাদের দেখিনি। সবসময় তাদের প্রেজেন্টেবল একটা লুকেই দেখতাম। ট্রাস্ট মি, তুমি বুঝতেও পারবে না, তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা পজিটিভ এনার্জি চলে আসবে। মন খারাপ থাকলে একটু বেশি সময়ই আমি গাছেদের সাথে কাটাই, কেন জানি না। হতে পারে এই গাছের এই সবুজ রঙটা মনের মধ্যে একটা কামিং এফেক্ট নিয়ে আসে। নয় আমি নতুন গাছ লাগাই, না হলে গাছ ট্রিমিং করি, জল দিই, যে কাজগুলো প্ল্যান্ট কেয়ার করার দরকার সেগুলো করি। ইটস ভেরি থেরাপিউটিক। তুমি বুঝতেও পারবে না, তোমার মনের মধ্যে যে হেভিনেসগুলো আছে সেগুলো একদম চলে যাবে। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি আমার গাছে কি ফার্টিলাইজার ব্যবহার করি বা কিভাবে কেয়ার করি। টাইম টু টাইম মাটিগুলো খুঁড়ে দেওয়া ছাড়া আর ট্রিমিং করা ছাড়া আমি সেরকম কিছুই করি না। আর এই একটা ফার্টিলাইজার আছে যেটা স্প্রে করে গাছের পাতায় দিতে হয়। এটা কিন্তু মাটিতে দেওয়ার জন্য নয়, শুধু ওপর পাতাতে দিতে হবে। সেটা তোমরা উইকে একদিনও দিতে পারো, আবার 15 ডেজে একবারও দিতে পারো। আমার গাছেদের জন্য এটা বেশ ভালোই কাজ করে, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো একবার।
আরেকটা কাজ আমি প্রায়শই করে থাকি আমার মন খারাপ থাকলে, সেটা হচ্ছে ক্লিনিং, অর্গানাইজিং অর ডিক্লাটারিং। ইটস লাইক থেরাপি টু মি। আমি এর আগেও আমার অন্যান্য ব্লগে বলেছি, আমি নেহাত ক্লিনিং, অর্গানাইজিং এগুলো করতে ভালোবাসি, ঘরদোর গোছাতে ভালোবাসি। এগুলো করলে আমার ইনস্ট্যান্টলি মন ভালো হয়ে যায়। কিন্তু অনেকেই এরকম আছে যাদের হয়তো ক্লিনিং করা বা অর্গানাইজ করা এগুলো অতটা পছন্দ না, বা সময়ের অভাবে করতে পারেন না। আমি এই কথাটা তাদের উদ্দেশ্যে বলছি। স্পেসিফিক্যালি যখন মন খারাপ থাকবে না, তখন বাড়ির একটা কর্নার, যে জায়গাটা হয়তো অনেক দিন ধরে অগোছালো হয়ে পড়ে আছে, সেই জায়গাটা পরিষ্কার করো। বা যে অনেক সময় হয় না ঘরের মধ্যে এক্সট্রা অনেক জিনিসপত্র হাবিজাবি থাকে, যেগুলো আমরা জমিয়ে রেখে দিই যে পরে ফেলবো, সেই জায়গাগুলো স্পেসিফিক্যালি ডিক্লাটার করো। তুমি যখনই নিজের জীবন থেকে এই অদরকারি জিনিসগুলোকে বাদ দেবে, ডাস্টবিনে ফেলে দেবে, ডিসকার্ড করবে, অটোমেটিক্যালি তোমার মাইন্ডেও একটা স্পেস ক্রিয়েট হবে যেখানে তোমার নতুন থটস আসবে। এই পুরনো নেগেটিভ হাবিজাবি যে থটসগুলো ছিল অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। যারা হস্টেলে থাকো বা ওয়ার্কিং, তারা নিজের কাবার্ড ক্লিন করতে পারো, ওয়ার্ড্রপ ক্লিন করতে পারো, বুক শেলফ বা ব্যাগের যেসব ছোট ছোট চেন থাকে সেগুলো ক্লিন করতে পারো, অর্গানাইজ করতে পারো। এটা করে দেখো আর আমাকে জানিও তোমাদের জন্য ওয়ার্কআউট করেছে কিনা। আমরা এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টা এমনিই ভালো না, সব কিছু যেন অত্যাধিক বেশি ফাস্ট। আর মোবাইল ইন্টারনেটের দয়াতে মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনের ওপরেই মনে হয় কোনো কন্ট্রোল নেই। ঘন্টার পর ঘন্টা ডুম স্ক্রলিং করে যাচ্ছি, বুঝতে পারছি মাথা ব্যথা হচ্ছে বা চোখ জ্বালা করছে, কিন্তু স্ক্রল করা থামছে না। আর যখন মন খারাপ থাকে তখন তো আরোই ভালো একটা এক্সকিউজ, যে মন খারাপ তাই তো ফোন ঘাঁটছি নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। এটা যে কতটা ক্ষতিকর আমরা সবাই জানি, অথচ জেনে শুনেও কিন্তু আমরা এই বদ অভ্যাসটা ছাড়তে পারি না। সারাদিন কাজ করে আসার পর যেটুকু সময় হাতে পাও, চেষ্টা করো সেই সময়টা এলোপাথারি মোবাইল স্ক্রল না করে রিল্যাক্সিং কিছু করার। মিশু স্কুলে যাওয়ার পর হাতের কাজগুলো সেরে আমি আধ ঘন্টা মতো চুপ করে বসে থাকি। আগে ওই আধ ঘন্টা মোবাইল স্ক্রল করতাম বসে বসে। হঠাৎ করেই আমার মাথায় এলো, ছোটদের যেমন কালারিং বুক থাকে, বড়দেরও কি এরকম কালারিং বুক পাওয়া যায়? সাথে সাথে চেক করলাম, অ্যামাজনে পেলাম এই অ্যাডাল্ট কালারিং বুকটা। বিশ্বাস করো এই বইটার দাম 200 টাকারও কম, তবে যে কোনো দামি ওষুধের থেকে ভালো কাজ করে। এটা যে কি রিল্যাক্সিং আমি বলে বোঝাতে পারবো না। এই ধরনের অ্যাক্টিভিটি সত্যিই মনকে ভীষণ শান্ত করে দেয়, চেষ্টা করে দেখো একবার। এমব্রয়ডারিটাও খুব রিল্যাক্সিং একটা অ্যাক্টিভিটি, ফোকাস বাড়াতে সাহায্য করে। কখনো খুব স্ট্রেসড আউট থাকলে এমব্রয়ডারি ট্রাই করে দেখতে পারো। শুধু এগুলোই নয়, যারা নাচ জানো বা গান গাইতে ভালোবাসো বা অন্যান্য আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে শুধুমাত্র মোবাইল ছাড়া, যেগুলো আমাদের কিন্তু মেন্টাল হেলথের জন্য অনেক ভালো। মন ভালো না থাকলে কখনো কখনো নিজের আশেপাশে ছোট ছোট চেঞ্জেস এনে দেখতে পারো, অনেক সময় এটা কিন্তু কাজ করে। নিজের স্টাডি টেবিল বা ওয়ার্ক ডেস্কটা একটু নতুনভাবে গুছলে, বা বাড়ির একটা সাইডের পর্দা চেঞ্জ করলে। আমি যেমন আজকে একটা ফ্রেশ বেডশিট বিছানায় স্প্রেড করলাম। এগুলো খুবই ছোট ছোট চেঞ্জেস, কিন্তু এগুলো মনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। কেন জানি না, আমার মনে হয় আমরা এত আপডেটেড হয়ে গেছি, সোসাইটি এত আপগ্রেড হয়ে গেছে, স্টিল মেন্টাল হেলথ ব্যাপারটা ভীষণই একটা আন্ডাররেটেড টপিক।
জ্বর হয়েছে, কাশি হয়েছে, এই কথাগুলো যতটা আমরা ওপেনলি ইজিলি বলতে পারি, আমার মন খারাপ বা আমার অ্যাংজাইটি হচ্ছে বা আমি স্ট্রেসড আউট, এই কথাগুলো কিন্তু এতটা ইজিলি আমরা কারোর কাছেই বলতে পারি না। আমার মনে হয় এই টপিক নিয়ে আমাদের আরও একটু ব্রড মাইন্ডেড হয়ে কথা বলা দরকার। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একদম অন্যরকম টপিকের ওপরে আজকের ব্লগটা ছিল। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও, আমার কন্টেন্ট ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।